এসআইআর ঘোষণার পরেই সিইও দফতরের ওয়েবসাইট ক্র্যাশ হয়, আর তারপর সিইও দফতরের নয়া ওয়েবসাইট দেখুন, ceo.westbengal.wb.gov.in, সিইও দফতরের নয়া ওয়েবসাইট। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে এই যে নতুন ওয়েবসাইট করা হয়েছে, এই ওয়েবসাইটেই যাবতীয় তথ্য পাওয়া যাবে? হ্যাঁ, এবার থেকে দেখো, এই ওয়েবসাইটেই সব কিছু তথ্য পাওয়া যাবে, নির্বাচন এবং ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় তথ্য। আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটি বাতিল করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ceo.westbengal.wb.gov.in এই ওয়েবসাইট থেকেই এবার থেকে 2002 এর ভোটার তালিকা থেকে শুরু করে বর্তমান ভোটার তালিকা, এমনকি আগামী দিনে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যই এই ওয়েবসাইট থেকেই এবার থেকে পাওয়া যাবে। এবং শুধু তাই নয়, এর আগে রাজ্যে যত বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, যাবতীয় তথ্যই ওই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এবারে যেটা প্রশ্ন আসে, কেন এই ওয়েবসাইট থেকে নতুন করে ডিজাইন করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর? গত সোমবার জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যে এসআইআর ঘোষণা করার পরই একসঙ্গে 1 কোটিরও বেশি মানুষ এই ওয়েবসাইট ভিজিট করে, যার জেরে ওয়েবসাইট ক্র্যাশ করে। অর্থাৎ সেই ওয়েবসাইটটিতে যে পরিমাণ রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল তা ছিল না ওয়েবসাইটটিতে। এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করে যে নতুন করে ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয়তা রয়েছে এবং সেখানে যে নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হবে, সেখানে নতুন করে ডিজাইন সহ নতুন করে প্রযুক্তিও যোগ করতে হবে। এবং তারপরেই এই নতুন করে ওয়েবসাইট তৈরি করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আজ থেকেই সেই নতুন ওয়েবসাইট কাজ হওয়া শুরু করেছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বলছে 2002 এর ভোটার তালিকা এবার যা যা ছিল, অর্থাৎ রাজ্যে যে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে, তারপর যে ভোটার তালিকা, এবার পুরো তালিকায় পাওয়া যাবে এই নয়া ওয়েবসাইটে। বেশ, ভারতীয় বাবার 3 বাংলাদেশি ছেলে, হিঙ্গলগঞ্জে চাঞ্চল্যকর এই অভিযোগ। মুর্শিদাবাদ এবং কোচবিহারে বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগ, গ্রেফতার বেশ কয়েকজন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার স্যান্ডেরবিল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছন্নত গাজী। অভিযোগ, তাকে বাবা সাজিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছেন 3 বাংলাদেশি। নামও উঠেছে ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি, গোলাম রসুল গাজী, সিরাজুল গাজী, রাজু গাজী এই 3 বাংলাদেশের নাগরিক বেআইনিভাবে ভারতে ঢুকেছেন। তারপর ভুয়ো নথি দেখিয়ে তৈরি করে ফেলেছেন ভারতের পরিচয়পত্র। এই নিয়ে পড়ে গিয়েছে জোর শোরগোল। ছন্নত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশি বাড়ি, বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছি, চাচাজি চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছন্নত গাজী 3 ছেলে বাংলাদেশি। বাংলাদেশি। এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ। সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে, যেটা যদি সঠিক হয়, আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। মুর্শিদাবাদের লালগোলা, বৃহস্পতিবার গভীর রাতে এখান থেকে গ্রেফতার এক বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় 2 ভারতীয়কে। কোচবিহারের হলদিবাড়ি থেকেও গ্রেফতার বাংলাদেশি। নাম নিলয় মণ্ডল, বাড়ি বাংলাদেশের রংপুরে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় মহিলাকেও। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। বাংলাদেশি যুবকের দাবি, ওই মহিলা তার স্ত্রী। নিউজ 18 বাংলা। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা, বাংলাদেশিকে গ্রেফতার করলো বিএসএফ। স্বরূপনগরের তরালি সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। মূলত স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত তরালি সীমান্ত এলাকা থেকেই কিন্তু এই 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। মূলত এরা ভারতের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে দীর্ঘদিন ধরে ছিল। যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে তারা এই সীমান্তবর্তী চোরা পথ দিয়ে কিন্তু একেবারে সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। তখনই বিএসএফ এর নজর আসে এবং সেই সময় কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং আটক করে, এমনটা কিন্তু জানা গেছে। পরবর্তীকালে স্বরূপনগর থানার পুলিশের তুলে দেওয়া
দেওয়া হয়। মূলত এর মধ্যে প্রায় 4 জন মহিলা, 3 জন পুরুষ এবং 4 শিশু রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে এই 11 জনকে কিন্তু বসিরহাট আদালতে তোলা হয়েছে, তার কারণ বাংলাদেশ সীমান্তেই তারা ঢোকার চেষ্টা করছিল, এমনটা কিন্তু জানা গেছে। ফলে 11 জনকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। বেশ। অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ মোদীর। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে চড়া সুর। সব অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে, হুঙ্কার প্রধানমন্ত্রীর। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। जब हम इस विषय को गंभीरता से उठा रहे हैं तो कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं। इनको लगता है कि देश एक बार टूट गया, आगे भी टूटता रहे। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। একতা দিবসের মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা মোদীর। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে আম্বেদকর ও নেতাজির প্রসঙ্গ তুলে কড়া আক্রমণ। आजादी के बाद जिन लोगों को देश ने दायित्व सौंपा, उन्हीं लोगों ने वी द पीपल की स्पिरिट की हत्या करने का प्रयास किया। उन्होंने अपनी सोच और विचारधारा से अलग हर व्यक्ति और संगठन का तिरस्कार किया। देश में राजनैतिक छुआछूत को एक कल्चर बना दिया गया था। हम सभी को पता है कांग्रेस सरकारों में सरदार पटेल और उनकी लेगेसी के साथ क्या क्या हुआ है। इन लोगों ने बाबा साहब आम्बेडकर के साथ जीते जी और उनके जाने के बाद भी क्या किया, नेताजी सुभाष चंद्र के साथ क्या किया, डॉक्टर लोहिया और जयप्रकाश नारायण जैसे लोगों के साथ भी कांग्रेस ने यही किया। हमें गर्व है देश को बांटने वाली इस राजनीतिक छुआछूत को खत्म किया है। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার, ইতিহাস মুছে ফেলার চেষ্টা নরেন্দ্র মোদীর। পাল্টা তো মল্লিকার্জুন খাড়গে। 1964 में आरएसएस और जमात इस्लामी से सरकारी कर्मचारियों के जुड़ाव पर रोक लगा वल्लभ भाई पटेल के जमाने में ही लग गई। कांग्रेस को हर बात के लिए दोष देते हैं, लेकिन आपके करतूत क्या है वो आप देख लीजिए। आपको कुर्सी मिली इसीलिए पूरा इतिहास को मिटाने का कोशिश मत करो। ये हमेशा पंडित जवाहरलाल नेहरू जी और वल्लभ भाई पटेल को झगड़ा लगाने की कोशिश करते। नेहरू जी ने खुद यह कहा है, भारत की एकता का शिल्पी, और पटेल जी ने नेहरू को कहा, देश के आदर्श और जनता के नेता। পরিবারতন্ত্র থেকে সন্ত্রাসবাদ, একের পর এক ইস্যুতে কংগ্রেসকে নিশানা মোদীর। কাশ্মীরের প্রসঙ্গ টেনেও হাত শিবিরকে তোপ। सरदार साहब ने देश की संप्रभुता को सबसे ऊपर रखा, लेकिन दुर्भाग्य से सरदार साहब के निधन के बाद के वर्षों में देश की संप्रभुता को लेकर तब की सरकारों में उतनी गंभीरता नहीं रही। सरदार साहब की नीतियों पर चलने की जगह रीढ़ विहीन रवैये को चुना। जैसे उन्होंने बाकी रियासतों का विलय किया, वैसे ही पूरे कश्मीर का विलय हो। लेकिन नेहरू जी ने उनकी वो इच्छा पूरी नहीं होने दी। कश्मीर को अलग संविधान और अलग निशान से बांट दिया गया। कांग्रेस की लचर नीतियों के कारण
कश्मीर का एक हिस्सा के अवैध कब्जे में चला गया। पाकिस्तान ने आतंकवाद को हवा दी। कांग्रेस हमेशा आतंकवाद के आगे नतमस्तक रही। आज कश्मीर आर्टिकल 370 की जंजीरों को तोड़कर पूरी तरह मुख्य धारा से जुड़ चुका है। आज पाकिस्तान और आतंक के आकाओं को भी पता चला है कि भारत की असली ताकत क्या है। ऑपरेशन सिंदूर में पूरी दुनिया ने देखा है, आज अगर कोई भारत पर आंख उठाता है तो भारत घर में घुसकर मारता है। हर बार भारत का जवाब पहले से बड़ा होता है, पहले से ज्यादा निर्णायक होता है। ये भारत के दुश्मनों के लिए एक संदेश भी है। ये लौह पुरुष सरदार पटेल का भारत है। ये अपनी सुरक्षा और सम्मान से कभी भी समझौता नहीं करता है। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে থাকবে না কাঁটাতার, এক হয়ে যাবে ভারত বাংলাদেশ। রানাঘাটের পদ্ম সাংসদের মন্তব্যে বিতর্ক। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। ভুল করে বলেছেন সাফাই সুকান্ত। গেরুয়া শিবিরে দুই সুর খোঁচা তৃণমূলের। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে, কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে তাতে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। তাহলে আগে নিজেদের মধ্যে লড়াইটা সেরে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে লড়াই করছেন আমাদের দলের নেতারা, বিরোধী দলের নেতা শুরু করে সবাই। আর একজন নেতা বলছেন কাঁটাতারের বেড়া কিন্তু পুরোপুরি তুলে দেবেন। আগে নিজেদের দলের লড়াইটা সেরিয়ে ওরা সিদ্ধান্ত নিক কি হবে সেটা।